অ্যাকচুয়ালি আত্মহত্যা করেনি, বাইরে হত্যা করাই হয়েছে। মনসুর ভাই বাসায় গেছেন, উলঙ্গ অবস্থা দেখছে সামিরারে, তখন বস বাসায় নাই। বাসায় আইসা লিফট দিয়া 11 তলায় উঠছি, পরে তো ভাবি বেডরুমেতে দৌড় দিয়া ওয়াশরুমের দিকে ঢুকে গেছে। তো ভাবি যখন বেডরুমের থেকে ওয়াশরুমের দিকে দৌড় দিয়েছে, একটা সুতা ছিল না গায়ে। আসসালামু আলাইকুম। সামিরা ও ডন এখনো সবাইকে বোঝাতে চায় যে আমি নিজে নিজে মারা গেছি, কিন্তু আমাকে ওরাই মেরে ফেলেছে। হে আল্লাহ, তুমি ওদের বিচার করো। এটা তো খারাপ মেয়ে। সামিরা অবশ্যই 100% 100% খারাপ মেয়ে। সামিরারে এই দইরা ডন্ডে দইরা রিমান্ডে দেওয়া হোক, দেখবেন তত্ত্ব সব বাইরে যাবো। কেমন আমরা সালমান শাহকে হত্যা করছি আগের। অবশেষে সামিরা স্বীকার করলো কেন সে সালমান শাহকে হত্যা করেছে এবং জানালো ভয়ঙ্কর সব সত্য। অন্যদিকে চরমভাবে ফেঁসে যাচ্ছে অভিনেতা ডন। এছাড়াও সামিরার মা লুসি ডনকে 10 লক্ষ টাকা দিয়েছিল ঘটনা ধামাচাপা দিতে। দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বন্ধুরা, বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে রহস্যময় মৃত্যুর ঘটনায় আজ এসেছে চাঞ্চল্যকর স্বীকারোক্তি। দীর্ঘ 29 বছর পর অবশেষে মুখ খুলেছেন সামিরা হক এবং তার এই স্বীকারোক্তি কাঁপিয়ে দিয়েছে পুরো জাতিকে। হ্যাঁ দর্শক, আপনারা ঠিকই শুনেছেন। সালমান শাহর স্ত্রী সামিরা হক সম্প্রতি তদন্ত কর্মকর্তাদের কাছে স্বীকার করেছেন তার ভূমিকার কথা এবং সেই সাথে জানিয়েছেন কেন তিনি এই পথ বেছে নিয়েছিলেন। সামিরার ভাষ্য মতে, আমি আর পারছিলাম না, প্রতিদিন মিথ্যার বোঝা বয়ে বেড়ানো আমাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছিল। আজ আমি সব সত্য বলতে চাই। তদন্তকারীরা জানাচ্ছেন সামিরা তার জবানবন্দিতে বলেছেন 1996 সালের সেই রাতে আসলে কি ঘটেছিল। সামিরার দাবি অনুযায়ী সালমান শাহ সেদিন তার এবং ডনের সম্পর্কের বিষয়ে জেনে ফেলেন। সালমান অত্যন্ত রেগে যান এবং সামিরাকে ডিভোর্স দেওয়ার কথা জানান। শুধু তাই নয়, তিনি হুমকি দেন যে সবকিছু মিডিয়ায় প্রকাশ করে দেবেন। সামিরা বলেন, আমি ভয় পেয়ে গিয়েছিলাম, আমার ক্যারিয়ার, সামাজিক মর্যাদা সব শেষ হয়ে যেত। তখন আমি ডনকে ফোন করি এবং সব বলে দেই এবং ঠিক সেই রাতেই ডন এসে হাজির হন সালমান শাহর বাসায়। সামিরার ভাষ্যে ডন বলেছিল, চিন্তা করো না, আমি সব সামলে নেব। কিন্তু আমি জানতাম না যে সামনে নেওয়া মানে কি হবে। তদন্ত রিপোর্ট অনুযায়ী সেই রাতে ডন ও আজিজ মোহাম্মদ ভাই মিলে সালমান শাহকে নেশা জাতীয় কিছু খাওয়ায়। যখন সালমান অচেতন হয়ে পড়েন, তখন তারা তাকে ফ্যানের সাথে ঝুলিয়ে দেয় এবং আত্মহত্যার মতো সাজিয়ে দেয়। সামিরা কাঁদতে কাঁদতে বলেন, আমি ঘরের বাইরে দাঁড়িয়েছিলাম, আমি শুনতে পাচ্ছিলাম সবকিছু, কিন্তু আমি কিছুই করতে পারিনি, আমি থামাতে পারিনি তাদের। এটাই আমার সবচেয়ে বড় অপরাধ। তাহলে কি দর্শক, সত্যি সামিরা ও ডন মিলে খুন করেছিল সালমান শাহকে? আপনার কি মনে হয় তা কমেন্ট করুন আমাদের কমেন্ট বক্সে। বন্ধুরা, সামিরার এই স্বীকারোক্তির পরই তদন্ত সংস্থা দ্রুত ডনকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছে। পুলিশ জানাচ্ছে ডন এখন পলাতক রয়েছেন। এদিকে সামিরার মা লুসিও জিজ্ঞাসাবাদের আওতায় এসেছেন, কারণ সামিরা দাবি করেছেন তার মাই ডনকে 10 লক্ষ টাকা দিয়ে পুরো বিষয়টা ধামাচাপা দেওয়ার ব্যবস্থা করেছিলেন। সামিরা বলেন, আমার মা বলেছিল সালমান থাকলে তোর জীবন বরবাদ হবে, ও তোকে ছেড়ে দেবে, তুই সমাজে মুখ দেখাতে পারবি না। আমার মাই এই পরিকল্পনার মূল হোতা ছিল। তদন্তকারীরা এখন ব্যাংক ট্রানজ্যাকশন, মোবাইল রেকর্ড এবং সেই সময়ের সব সাক্ষীদের আবারও জিজ্ঞাসাবাদ করছে। আইন বিশেষজ্ঞরা বলছেন, সামিরার এই স্বীকারোক্তি মামলার মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিয়েছে। এতদিন যেখানে সবাই ভাবত এটা আত্মহত্যা, সেখানে এখন প্রমাণিত হচ্ছে এটা একটা সুপরিকল্পিত হত্যাকাণ্ড। অন্যদিকে ডনের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি, তবে তার আইনজীবী বলেছেন সামিরা মিথ্যা বলছে, ডন নির্দোষ, তাকে ফাঁসানো হচ্ছে। কিন্তু দর্শক, প্রশ্ন হলো, একজন স্ত্রী কেন এতদিন চুপ করে থাকবে যদি সে সত্যিই নির্দোষ হয়? কেন 29 বছর পর এসে স্বীকার করবে নিজের অপরাধ? মনোবিদরা বলছেন, অপরাধ বোধ একজন মানুষকে ভেতর থেকে শেষ করে দেয়। হয়তো সামিরা আর পারছিল না বলেই সত্য বলার সাহস করেছে। সালমান শাহর পরিবার এই স্বীকারোক্তির পর দ্রুত বিচার দাবি করেছে। তারা বলছেন, 29 বছর আমরা ন্যায় বিচারের জন্য অপেক্ষা করেছি, এবার যেন সত্যিকারের বিচার হয়। কোটি ভক্তের হৃদয়ে আজ মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছে অবশেষে সত্য বেরিয়ে এলো, আবার কেউ প্রশ্ন তুলছে এতদিন কেন চুপ ছিল সামিরা। হ্যাঁ দর্শক, 29 বছরের অপেক্ষার পর আজ হয়তো সালমান শাহর আত্মা শান্তি পাবে, আর সেই সাথে কোটি ভক্তের হৃদয়েও মিলবে কিছুটা স্বস্তি। তদন্ত এখন চূড়ান্ত পর্যায়ে। আগামী কয়েকদিনেই আরও বড় কিছু তথ্য বেরিয়ে আসতে পারে বলে জানাচ্ছেন সূত্র। তো বন্ধুরা, আপনি কি মনে করেন সামিরার এই স্বীকারোক্তি সত্য, নাকি এটাও আরেকটি পরিকল্পিত নাটক?
আপনার মতামত জানান কমেন্ট বক্সে এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন যাতে সবাই জানতে পারে এই চাঞ্চল্যকর তথ্য। ডনের সাথে সামিরার হাত আছে। ডন সালমান শাহর অগোচরে ইস্কাটন বাসা আসা যাওয়া করে। আমার এই মুহূর্তে